ভারতের উইকেট রক্ষক ঋষভ পান্ত কি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না? প্রথম টেস্টে দুটো ইনিংসে তিনি 100 রান করছেন দুর্দান্তভাবে, তারপরেও কি তিনি কোনো একটা শাস্তি পেলেন যার কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না? কি এমন করলেন ঋষভ পান্ত যে আইসিসি তাকে দোষী সাব্যস্ত করলো? পুরো বিষয়টা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আর বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমরা একটা স্ক্র্যাচ কোড দেবো, যেটা তোমরা লিখে দেখে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে তোমাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে। তাহলে অবশ্যই স্ক্র্যাচ কোডটা স্ক্রিনে লাগানো যেটা চলবে, স্ক্র্যাচ কোডটা দেখে অবশ্যই কমেন্ট করে দেবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তোমার আমার মতো যারা ক্রিকেট প্রেমী আছে, আজকের ভিডিওটা খুবই একটা দুঃখজনক হতে চলেছে, কারণ যারা ভারতীয় ক্রিকেটের ঠিকঠাক ফ্যান তারা বুঝতে পারবে ব্যাপারটা। আজকের বিষয়টা একটা দুঃসংবাদই বটে। প্রথম টেস্টে দুর্দান্তভাবে ব্যাটিং করেছে ঋষভ পান্ত, দুটো ইনিংসে দুর্দান্তভাবে দুটো সেঞ্চুরি করে ফেলেছে। এবার দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে দিয়েছে আম্পায়াররা তার উপর। তাহলে চলো বন্ধুরা জেনে নিই পুরো বিস্তারিতভাবে কি বিষয় সেটা নিয়ে। তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটাকে এখন আমাদের সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে যে কোনো আপডেট আমরা দিলেই তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুটো ইনিংসে দুর্দান্তভাবে 100 রান করেছেন আমাদের ঋষভ পান্ত। তিনি দ্বিতীয় কোনো উইকেট রক্ষক ব্যাটসম্যান যিনি একটা টেস্টেই দুটো সেঞ্চুরি করেছেন এবং প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যিনি একটা টেস্টে দুটো ইনিংসে দুর্দান্তভাবে দুটো সেঞ্চুরি করেছেন। কিন্তু এরপরই মাঠে এমন কিছু কাণ্ড তিনি ঘটান যার কারণে তাকে আইসিসির নিয়ম লেভেল 1 অফেন্স হিসাবে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ঘটনাটি ঘটে তৃতীয় দিনের খেলার সময়। খেলা তখন 61 ওভার সবে পেরিয়েছে। ভারতীয় অধিনায়ক শুভমান গিল বুমরাকে বোলিং এর জন্য বল দেন এবং সেই বল আম্পায়ারের কাছে বদলের অনুরোধ রাখেন। আম্পায়ার সেই অনুরোধ মানেননি। কিছুক্ষণ পর ঋষভ পান্ত আবার নিজে গিয়ে আম্পায়ারকে বলেন যে বলটা বদলানোর জন্য। আম্পায়ার রাইফেল বিশেষ যন্ত্র দিয়ে বলটি পরীক্ষা করে জানান বলটি ঠিক আছে, কিন্তু এই সিদ্ধান্তে সহমত হতে পারেননি ঋষভ পান্ত। তাই তার রাগকে না ধরে রাখতে পেরে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলটি ছুঁড়ে নিচে ফেলে দেন। আইসিসির নিয়ম 2.8 অনুযায়ী ঋষভ পান্ত এই কাজে মাঠে আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণ ধরা পড়েছে। তিনি লেভেল 1 অপরাধের অফেন্সে তিনি বিবেচিত করা হয়েছে তাকে। ফলে শুনানি ছাড়াই ঋষভ পান্ত পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। যেহেতু গত 24 মাসে এটি তার প্রথম অপরাধ, তাই তাকে সাসপেন্ড করা হয়নি এখনো। তবে পরবর্তী 24 মাসের মধ্যে যদি তিনি এরকম আরো নিয়ম ভঙ্গ করেন তবে ম্যাচ নিষেধাজ্ঞা আসতে পারে তার বিরুদ্ধে। সবচেয়ে বড় প্রশ্ন, দ্বিতীয় টেস্টে ঋষভ পান্ত খেলবেন তো? এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী ঋষভ পান্ত দ্বিতীয় টেস্টে খেলতে পারেন, কিন্তু এখন সতর্কতার তালিকায় রয়েছেন তিনি। মানে ভবিষ্যতে আরেকটি ছোটখাটো ভুল আর তার জন্য বড় শাস্তির কারণ হয়ে উঠতে পারে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি একজন, তাই তিনি যেন এরকম কোনো ভুল না করেন সেটাই আশা করব আমরা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঋষভ পান্তের এরকম আচরণ কি সঠিক? তোমরা কি এর সঙ্গে একমত, নাকি এটা আম্পায়ারের কোনো ভুল ছিল? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে দাও এখনই। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে স্ক্র্যাচ কোডটা স্ক্রিনে দেওয়া হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না, কারণ তোমাদের জন্য একটা বড়সড় গিভঅ্যাওয়ে অপেক্ষা করে আছে, যেটা আমরা খুব শীঘ্রই অ্যানাউন্স করব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।